আচ্ছা, সো আলোচনার শুরুতেই আমরা যেটা যতটুকু করেছিলাম তার একটা ধারণা দিয়ে নেই। আমরা প্রবাবলি ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম, রাইট? এবং ক্যাটাগরিগুলো ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করেছিলাম আর অ্যাডমিন প্যানেলের ম্যানেজার তৈরি করেছিলাম, ক্যাটাগরি ম্যানেজার, যেখানে আমরা পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলেট এই কাজগুলো করতে পারছিলাম, তাই না? হ্যালো, হ্যালো। কোনো হোমওয়ার্ক দেওয়া ছিল? কোনো হোমওয়ার্ক দেওয়া ছিল না? এই তো খুব খারাপ হয়েছে। হ্যাঁ, আমরা এখানে অ্যাড ক্যাটাগরি করেছিলাম এবং এখানে আমরা ম্যানেজ ক্যাটাগরি করেছিলাম, তাই না? এবং এক্স্যাক্টলি সেম টাস্ক আমাদের কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে কি অ্যাড ব্লগ অ্যান্ড ম্যানেজ ব্লগ। পার্থক্যটা খুবই সামান্য ব্লগের সাথে ক্যাটাগরির। ওখানে অ্যাড ক্যাটাগরিতে আমরা যেটা করেছিলাম যে ওয়ালাইকুম আসসালাম, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন, স্ট্যাটাস। বাট যখন আমি অ্যাড ব্লগ বলবো তখন ফর্মেট ফিল্ডগুলো কিছুটা বাড়বে। লাইক প্রথমে আসবে ক্যাটাগরি নেম অর ব্লগ টাইটেল। ওকে, ব্লগ টাইটেল, এই ব্লগটা কোন ক্যাটাগরিতে যাবে, সো ক্যাটাগরি নেম, ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, তাই না? তারপরে থাকবে কি পাবলিকেশন, স্ট্যাটাস। আবার ব্লগের অথরের নামটা আমরা দিয়ে দিতে পারি, যেহেতু আমরা অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করছি, অ্যাডমিনের নামটা কি সেশনে আছে না? সেশন থেকে ধরে আমি অথরের নামটা সেখানে সেট করে দিতে পারি, সো অথর নেম থাকবে। ব্লগটা কখন ক্রিয়েট হয়েছে সেটাও কিন্তু আমরা ডেটাবেসে রেখে দিতে পারি, ব্লগ ক্রিয়েটেড ডেট অ্যান্ড টাইম। সো আমাদের ফর্মে যদি আমি বলি যে আমরা অ্যাড ব্লগের একটা ফর্ম তৈরি করব, যেখানে ব্লগের টাইটেল থাকবে, ক্যাটাগরি নেম থাকবে, ব্লগ শর্ট ডেসক্রিপশন থাকবে, ব্লগ লং ডেসক্রিপশন থাকবে, পাবলিকেশন স্ট্যাটাস থাকবে। এই পাঁচটা ফর্ম ফিল্ড হবে। আর ডেটাবেসে রাখতে হবে কি, ডেটাবেসে থাকবে ব্লগ আইডি, ব্লগ টাইটেল, ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি নামটা অ্যাকচুয়ালি ডেটাবেসে কি হিসেবে সেভ হবে, ক্যাটাগরি আইডি হিসেবে। সো ড্রপ ডাউনে আমরা সিলেক্ট করব নেম, আর ডেটাবেসে যাবে কি আইডি। রিলেশনের জন্য রিলেশনাল অ্যালগোরিদমের রুলস অনুযায়ী আমরা যদি কখনো জানতে চাই যে এখান থেকে যে আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি ওই ক্যাটাগরির ব্লকগুলো উঠে আসবে, তো তখন আমাদের আইডিটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? সো আমরা একটা ফর্ম ঝটপট তৈরি করে নেই, তার আগে এখানে বলি যে অ্যাড ব্লগ। সো আমরা অ্যাডমিন প্যানেলে আমাদের প্রজেক্টের নাম কি ছিল, ব্লগ ব্যাচ 14, দিস ওয়ান। এখানে এসে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউজের আন্ডারে অ্যাডমিনের মধ্যে আমাদের একটা পেজ ছিল অ্যাডমিন মাস্টার। সো অ্যাডমিন মাস্টারে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলি অ্যাড ব্লগ নামে।
এই যে এখান থেকে যেটা আমরা করছি যে ম্যানেজ ক্যাটাগরি, এখানে আমরা বলবো অ্যাড ব্লগ। অ্যাড ব্লগ, এর জন্য আমাদের যেটা করতে হবে, কন্ট্রোলারের একটা ফাংশন আমাকে তৈরি করতে হবে, তাই না? ইকো পেজ ইউআরএল, সব কি ভুলে গেছেন না মনে আছে? প্র্যাকটিস হয়েছে নাকি এর মধ্যে অফ অফ করে রেখেছিলেন সবকিছু? কি অবস্থা, অফ ছিল? আতিক, আরিফ, অ্যাড ব্লগ। সো অ্যাড ব্লগ যখন আমরা কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন তৈরি করব, সুপার অ্যাডমিনের একটা ফাংশন, পাবলিক ফাংশন অ্যাড ব্লগ। সো আমাকে ওই পেজটাকে ফার্স্টে লোড করে দিতে হবে। পেজকে লোড করার জন্য আমরা নর্মালি কি জানি, অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে পেজটাকে ট্রু করে দিতে হয়। আমাদের পেজটার নাম কি বলছি, অ্যাডমিনের মধ্যে পেজেসের মধ্যে আমরা একটা পেজ তৈরি করব, তার নাম দিচ্ছি অ্যাড ব্লগ। সো এই পেজটা আমাকে তৈরি করতে হবে। সো অ্যাডমিনের পেজেসের মধ্যে আমরা অ্যাড ব্লগ নামে একটা পিএসপি ফাইল তৈরি করছি। অ্যাড ব্লগ নামে একটা পিএসপি ফাইল আমরা তৈরি করছি। আর এই অ্যাড ব্লগ পিএসপি ফাইলের মধ্যে মূলত যে কাজটা হবে ক্যাটাগরি ফর্মের মতোই, বাট এখানে ফিল্ডের সংখ্যা কিছুটা বেশি থাকবে। সো এই ফর্মটাতে কি ছিল, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। সো এটা চেঞ্জ হয়ে চলে আসবে ক্যাটাগরির জায়গায় ব্লগ, ব্লগ টাইটেল। সো এটাও কি হবে, ব্লগ টাইটেল। একটা ড্রপ ডাউন আসবে, ড্রপ ডাউনটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি নেম। এখানে একটা ছোট ট্রিক্স আছে যেটা আমাদের করতে হবে, কাজটা করতে হবে। সিলেক্ট ক্যাটাগরি নেম, এরপরে আমাদের বসবে ব্লগ, ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। তো সুপার অ্যাডমিনের যে ফাংশনটা অ্যাড ব্লককে লোড করবে, মাস্টার পেজটাকেও লোড করা হয়েছে। আমরা যদি এখন পেজটাকে লোড করার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাড ব্লগ, রাইট? অ্যাড ব্লগে ক্লিক করার পর আমার একটা এই যে অ্যাড ক্যাটাগরি, এই কথাটাও চেঞ্জ করে আসতে হবে উপর থেকে অ্যাড ব্লগে। কপি পেস্ট করলে যে প্রবলেমগুলো আমরা নর্মালি ফেস করি সেটাই দেখছি, অ্যাড ব্লগ।
এটা অ্যাড ব্লক। সো ব্লক টাইটেল, ক্যাটাগরি নেম, এটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি নামটা কোথা থেকে আসবে? ডেটাবেস থেকে না? আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করেছি এবং ওই ক্যাটাগরির মধ্যে থেকে যে ক্যাটাগরিগুলো পাবলিশড সেগুলোই এই লিস্টে আসবে। আনপাবলিশ ক্যাটাগরিতে আমি ব্লগ লিখতে পারবো? নো। অ্যাডমিন যে ক্যাটাগরিগুলো আনপাবলিশ করে দিয়েছে সেই ক্যাটাগরিগুলোতে কোনো ব্লগ অ্যাসাইন করা যাবে না। সো এখানে যে ড্রপডাউনটা আসবে সেখানে ডিসপ্লে করবে কি যেগুলো পাবলিশ ক্যাটাগরি। বুঝতে পেরেছেন? তারপর ব্লগের শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। সো আমার যে টার্গেটটা হবে সেটা হচ্ছে যে এখন এখানে ক্যাটাগরি নামগুলো ডিসপ্লে করানো। সো আমি যখন কোনো একটা কন্ট্রোলার থেকে অ্যাড ব্লগের মধ্যে চলে আসি, একটা টাস্ক এখন আমরা করব, সেটা হচ্ছে যে ডাটার মধ্যে আমরা প্লেস করব অল পাবলিশড category. So this super admin model, হ্যাঁ একটা ফাংশন আছে সেটা অ্যাকচুয়ালি ওয়েলকাম কন্ট্রোলারে মোস্ট প্রবাবলি, কারণ হচ্ছে আমরা যখন এখানে তুলেছি হোমে যেখানে তুলেছি সেটা ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে তুলেছি। সো ওয়েলকাম মডেলে একটা ফাংশন আছে যেখানে সকল পাবলিশড ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে। গুড। সো সেই মডেলটা আমরা এখানে ইউজ করতে পারি। সো মডেলের মধ্যে ওয়েলকাম মডেলে আমি চেক করে সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। সো এই ফাংশনটা আমরা এখান থেকে রিইউজ করতে পারি। তো সেক্ষেত্রে এখানকার মডেলটার নাম কি হবে? ওয়েলকাম মডেল, এবং ফাংশনটা হচ্ছে সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। এবং পাবলিশ ক্যাটাগরিগুলো সিলেক্ট করছি কিভাবে? আমরা হোয়ারে শুধু বলে দিয়েছি পাবলিকেশন স্ট্যাটাস কি হতে হবে? 1। যার পাবলিকেশন স্ট্যাটাস 1 সেটাকেই আমরা তুলে নিয়ে আসি বা ডিসপ্লে করব। সো রেজাল্ট রিটার্ন হয়েছে। সো সুপার অ্যাডমিন মডেল থেকে অল পাবলিশ ক্যাটাগরি, এটা অ্যাকচুয়ালি একটা 2D অ্যারে রিটার্ন করবে এবং ডাটাটা যখন অ্যাড ব্লগে যাবে 2D অ্যারের মাধ্যমে আমরা এটাকে ফর ইচ লুপ চালিয়ে ড্রপডাউন লিস্টে জেনারেট করতে পারবো। সো অ্যাড ব্লগ পেজটাতে যাচ্ছি এখন। অ্যাড ব্লগ পেজে গিয়ে এখানে যদি আমরা অপশনগুলো ফর ইচের মাধ্যমে লুপিং করে দেই, ফর ইচ আমার অ্যারেটার নাম কি? ওই ডাটা অ্যারের ইন্ডেক্সের নাম অল পাবলিশড ক্যাটাগরি, all published category as $v category. সো এই ভি ক্যাটাগরিগুলো বা এই ভি ক্যাটাগরিটা নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি, ভি ক্যাটাগরিটা এখানে যেটা আসবে ইকো ভি ক্যাটাগরি, ক্যাটাগরি নেমটা এখানে আসবে। আর ভ্যালুর মধ্যে যাবে কি? এই যে ভ্যালুর মধ্যে এখানে যাবে অ্যাকচুয়ালি ক্যাটাগরি আইডিটা, আর এর নামটা হবে কি? ক্যাটাগরি আইডি। তার মানে যখন কোনো একজন ইউজার বা কোনো একজন অ্যাডমিন কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে, কোনো একটা ক্যাটাগরি নেম যখন সিলেক্ট করবে তখন অ্যাকচুয়ালি এর বিহাইন্ড এর যে আইডিটা আছে সেটা ডেটাবেসে গিয়ে সেভ হবে। কারণ ইউজার তো আইডি ধরে কোনো কিছু চিনবে না, সে চিনবে নাম ধরে। সো আমি তাকে নামই দেখাচ্ছি, বাট ডেটাবেসে রাখছি কি? আইডিটা। কারণ ভ্যালু হিসাবে আমরা জানি যে অপশনের ভ্যালুগুলোই অলওয়েজ সাবমিটে চলে যায়। অপশনের ভেতরে যেটা সেটা শুধু ডিসপ্লে হয়, আর অপশনের ভ্যালুর মধ্যে যেটা থাকে সেটা সার্ভার সাবমিট হয়। বুঝতে পেরেছেন? আর ফিল্ডটার নামও আমরা কি করেছি? ক্যাটাগরি আইডি। বুঝতে পেরেছেন না? ওকে। তো এখন যেটা আমাদের করতে হবে, আমাদের ফর্মটা জেনারেট হয়েছে, এখান থেকে একটু দেখি যে না আমাদের ঠিক আছে কিনা। দুইটা ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে দেখি যে দুইটা ক্যাটাগরি আমাদের পাবলিশ কিনা। আমাদের তো আরেকটা ক্যাটাগরি পাবলিশ বাংলাদেশ, সেটা আসে নাই কেন?
এটা কি বাংলাদেশ আসার কথা না? বাংলাদেশ তো আসার কথা। এখানে থেকে আমরা একটু দেখি যে এখানে কয়টা ডাটা এসেছে, কুয়েরিতে প্রবলেম নাকি অন্য কোথাও। তিনটে আসছে, বাংলাদেশ, বিনোদন, বিজ্ঞান প্রযুক্তি। 0, 1 আর 2-তে ভ্যালুগুলো আসে। পুরো তিনজনকেই দেখাচ্ছে, রাইট। আচ্ছা, একটু চেক করি যে এখানে এই অপশনটা দিলে প্রবলেম কোথায়। বুঝতে পেরেছি, এই অপশনটা ক্লোজিং ছিল না, এই কারণে প্রবলেমটা হচ্ছিল। বুঝতে পেরেছেন? এইটা বন্ধ করা ছিল, রিমুভ করা ছিল। ওই জায়গাতে এরর পাচ্ছে, HTML এর এরর, এই কারণে সেটা ডিসপ্লে করতে পারছি না। আচ্ছা, সো এটা ঠিক আছে, এখন কাজ করছে। আচ্ছা, না আমরা তাহলে পাবলিশ ক্যাটাগরিগুলো ড্রপ ডাউনে পাচ্ছি। যখন আমি বাংলাদেশ সিলেক্ট করবো, অ্যাকচুয়ালি তার বিহাইন্ডে আইডিটা সেট হবে। এখন আমরা আমাদের প্রজেক্টের ডিবি ব্লগ ব্যাচ 14, এখানে আমরা একটা টেবিল তৈরি করব টিবিএল ব্লগ নামে। ঠিক আছে, টিবিএল ব্লগ নামে। আর ব্লগের যে ফিল্ডগুলো হবে, ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, অথর নেম, ক্রিয়েটেড ডেট এবং পাবলিকেশন স্ট্যাটাস, এই 8টা ফিল্ড সহ ডেটাবেসে ডাটা সেট করব। সো 8টা ফিল্ড দিয়ে দিচ্ছি। কম্পোজার যেহেতু আছে, লেটেস্ট 3 ভার্সনে কম্পোজার আছে, সো কম্পোজার মাইগ্রেশনের মাধ্যমে করা যায়। আর একটু ম্যাচিউরড হোক, হ্যাঁ, আমার একটু ম্যাচিউরিটি আসুক, তারপরে দেখানো সম্ভব। এখন আমরা বলছি ব্লগ আইডি লাইক ইন্টিজার 5, ইন্ডেক্স প্রাইমারি, auto increment, category ID integer 3, তারপরে হচ্ছে blog title varchar 256, blog short description text, blog long description text, author name varchar 100, created at, কখন ক্রিয়েট হয়েছে
টাইম স্ট্যাম্প, আর ডিফল্ট থেকে বলে দিব কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা ডেটাবেস থেকেই নিয়ে নেবে। হ্যাঁ, সার্ভার টাইমটাই সে সেভ করে রেখে দেবে। ক্রিয়েটেড অ্যাট আর পাবলিকেশন স্ট্যাটাস টাইনি ইন্টিজার যার লেন্থ 1। আমি এখানে কমেন্টসের মধ্যে বলে রাখতে পারি 0 আনপাবলিশড আর 1 পাবলিশড, রাইট। সো আমি একটা ফর্ম তৈরি করেছি, ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অথর নেম, ক্রিয়েটেড অ্যাড আর পাবলিকেশন স্ট্যাটাস। এখন এই ফর্মের এই টেবিলটা আমরা সেভ করে দিব, একটি স্কিমা তৈরি হয়ে যাবে টেবিলের। আমাদের টিবিএল ব্লগ নামে একটা টেবিল চলে আসে, আমাদের ফর্মটাও রেডি, ডেটাবেসে ডাটা সেভ করাটা এখন আমাদের কাছে ডিফিকাল্ট মনে হবে না। ওকে, সো একটা ব্লগ আমরা সেভ করতে চাচ্ছি, বাট আমরা ফর্ম থেকে কি পাচ্ছি? ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। অথরের নেমটা কোথা থেকে পাচ্ছি? সেশন থেকে। যখন কোনো একজন ইউজার রেজিস্ট্রেশন লগ ইন করার পর ঢুকেছে, অ্যাডমিন লগ ইন করার পর ঢুকেছে, তার নামটা কিন্তু আমরা সেশনে রেখে দিয়েছি। অ্যাডমিন নেম আকারে সেশনে রাখা আছে না, সেটা দিয়ে দিতে হবে। ক্রিয়েটেড অ্যাড, এটা কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা ডেটাবেস থেকেই আসবে। আর পাবলিকেশন স্ট্যাটাসটা আসবে ফর্ম থেকে। সো আমার এই টেবিলে কোথা থেকে ডাটা আসবে সেটা আমরা কিন্তু জানি। নাও সেভ ব্লগ, যখন সাবমিট হবে তখন সুপার অ্যাডমিনের মধ্যে আমরা একটা ফাংশন কল করব, ফাংশনটার নাম বলে দিচ্ছি সেভ ব্লগ। সুপার অ্যাডমিনের সেভ ব্লগ ফাংশনটাতে আমরা যাচ্ছি। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলার নতুন করে একটা ফাংশন লিখবে, তার নাম হচ্ছে সেভ ব্লগ। পাবলিক ফাংশন সেভ ব্লগ, this array data array ফার্স্টে আসবে ব্লগ টাইটেল, টাইটেলটা কোথা থেকে দিচ্ছে? দিস ইনপুট পোস্ট, ইন্ডেক্সটার নাম কি? ফর্ম ফিল্ডটার নাম কি ছিল? ব্লগ টাইটেল, তারপরে কি হবে? ট্রু। ব্লগ টাইটেলের পরে কি আছে? ক্যাটাগরি আইডি, ব্লগ শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, অথর নেম, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আসবে কি? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন, অথর নেম। এখন আমার জানতে হবে এটা সেশনে কিভাবে আছে। সেশনে কি নামে আছে? অ্যাডমিন নেম হিসেবে আছে না? দিস সেশন ইউজার ডাটা, ইন্ডেক্সটার নাম অ্যাডমিন নেম। এটা একটু চেক করি, কারণ আমরা অ্যাডমিন কন্ট্রোলার দিয়েই সেশনে সেট করেছিলাম লগ ইন চেকিং পিরিয়ডে। এটা শুধু নেম দেওয়া আছে। সেশনে কি নাম দেওয়া আছে? শুধু নেম। সো আমাদের এই কোডটাও হবে তাহলে শুধু নেম।
আর ফাইনালি আসবে কি পাবলিকেশন স্ট্যাটাস। এবার একটা কন্ট্রোলার ফাংশন মডেল ফাংশন আমাকে কল করতে হবে, তাই না? দিস সুপার অ্যাডমিন মডেল সেভ ব্লগ ইনফো প্যারামিটার আকারে পাস করছি কাকে? ডাটাকে, কারণ ডাটার মধ্যে কি কি আছে? সব কিছু আছে ডাটার মধ্যে। ব্লগ টাইটেল, ক্যাটাগরি আইডি, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অথর নেম, পাবলিকেশন স্ট্যাটাস, এই ডাটাগুলো আছে। হ্যাঁ, ওটা অটোমেটিক ডেটাবেস থেকে বসে যাবে, ক্রিয়েটেড অ্যাট। আচ্ছা, এবার আমাদের মডেলটাতে যেতে হবে, সুপার অ্যাডমিন মডেল। কোনো ডাটা ইনসার্ট করার কাজটা ভেরি ইজি হিয়ার। পাবলিক ফাংশন this db insert, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে টেবিলের নাম, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমার অ্যারে। যে অ্যারের মধ্যে আমার ডাটাগুলো আছে সেই অ্যারের ডাটাগুলো এখানে এসে সেট হয়ে যাচ্ছে। তো আমরা কি পেলাম? সেভ ব্লগ ইনফো ডাটা থেকে আমি টিবিএল ব্লগের মধ্যে ডেটাবেসে ডাটা সেট করে দিলাম। আবার সুপার অ্যাডমিনে যাচ্ছি। সুপার অ্যাডমিনে এসে ফার্স্ট কাজ হচ্ছে আমার এস ডাটা অ্যারে, এবং অ্যারে একটা সেশন মেসেজ রাখবো। এই যে মেসেজ সেট করার জন্য আমি এস ডাটার একটা ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। মেসেজের মধ্যে সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি, ঠিক আছে। তারপর এটা সেশনে সেট করব, দিস সেশন সেট আন্ডারস্কোর ইউজার ডাটা, সেট হবে কি এস ডাটা। তারপর আমরা কি করব? রিডিরেক্ট করব। রিডিরেক্ট হচ্ছে আমার সুপার অ্যাডমিন যে কন্ট্রোলারটা আছে তার ভেতরে যে ফাংশনটা আছে অ্যাড ব্লগ, অ্যাড, সেখানে রিডিরেক্ট হবে, তাই না? অ্যাড ব্লগের পেজটাতে এটা রিডিরেক্ট হয়ে যাবে। তার মানে আমি আবার এই পেজটাতেই ফেরত আসব, এবং এই পেজটাতে যখন ফেরত আসবো অ্যাড ব্লগে, এখানে একটা গ্রিন ডিভ নেওয়া আছে। বলা হচ্ছে যে মেসেজটা যদি সেশন থেকে রিড হয়, যদি মেসেজের ভিতরে কোনো ভ্যালু থাকে তাহলে মেসেজটা ইকো হবে, তারপর এটাকে আবার আনসেট করে দেওয়া হবে। ওকে, নাইস। সো এখন আমি তাহলে একটা ব্লগ অ্যাড করার চেষ্টা করি। আনসেট না করলে মেসেজের ভেতরে ভ্যালু থেকেই যেত। অন্য কোথাও যদি মেসেজ স্টেশন থেকে নিয়ে প্রিন্ট করা থাকতো, অ্যাবনর্মাল ভাবে অন্য যে কোনো জায়গায় এই মেসেজটা ডিসপ্লে হয়ে যেত। হ্যাঁ, সেট করেছেন সেটা ডিসপ্লে হতো। না, আমরা ইমেজ আপলোড করা শিখবো। লাইব্রেরি ইউজ তো এখনো আমরা ক্রুডিং নিয়েই আছি, রাইট?
সো ক্রুডিং এর একটু কনসেপ্টটা ডেভেলপ হোক, আমরা লাইব্রেরির ইউজও শিখবো। আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হবে, ইমেজ আপলোড লাইব্রেরি। সেই লাইব্রেরি ইউজ করে আমরা এখানেই অ্যাড করার সময় ইমেজ আপলোডটাও শিখে নিব। ওটা অ্যাড হবে পরবর্তীতে, একটা সেশন পরে দেখবেন হবে। কারণ আজকের দিনটা বা নেক্সট ক্লাসের অর্ধেকটা পর্যন্ত আবারও ওই ব্লগের ডিসপ্লে, পাবলিশ আনপাবলিশ, এডিট ডিলেট, ফ্রন্টে ডিসপ্লে, ওই কাজগুলো চলবে, যাতে দুইবার একটা জিনিস আলোচনা করা হলে ম্যাক্সিমাম ধরতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমি একটা ব্লগ অ্যাড করছি সেভ করার জন্য। ব্লগ টাইটেল বাংলাদেশ, শর্ট ডেসক্রিপশন, কপি, লং ডেসক্রিপশন। লগইন হিসেবে আছে শফিউল আলম, পাবলিকেশন স্ট্যাটাস পাবলিশড, তো মানে ওয়ান সেভ হবে। সেভ ক্যাটাগরি এখানে বলা আছে। ওকে, পেজটা একবার রিলোড করে নেওয়া দরকার ছিল, এটা সেভ ক্যাটাগরিতে গেছে। অ্যাড ব্লগ বলছি, বাংলাদেশ ক্যাটাগরিতে পাবলিকেশন স্ট্যাটাস কি। এর আগের বার এররটা আসার মূল কারণ ছিল আমাদের ফর্মে সাবমিটে কি বলা ছিল, সেভ ক্যাটাগরি। বুঝতে পেরেছেন? কারণ কপি করে এনেছিলাম, সো পেজটা রোড দেওয়াতে আমরা যেটা বলেছি সেভ ব্লগ সেখানে যাবে। তো সেভ ব্লগে যাচ্ছি এবং ডাটাটা সেভ হয়ে বলছে সেভ ব্লগ ইনফরমেশন সাকসেসফুলি। আর ডেটাবেস টেবিলে গিয়ে যদি দেখি ওই রেকর্ডটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, ব্লগের আইডি কত আসছে, 5। ব্লগ আইডি 1, ক্যাটাগরি আইডি 5, টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অথরের নামটা পেয়ে গেছেন। ক্রিয়েটেড ডেট আসছে না, আজকের সময়টা 16টা 6, তার মানে 4টা 6 বাজে এখন, 23 সেকেন্ড। আর পাবলিকেশন স্ট্যাটাসটা কত, 1। সো আমার রেকর্ডটা সেভ হয়ে গেছে। সো ডেটাবেসে যখন রেকর্ডটা সেভ হচ্ছে, আমরা এটাকে যদি ম্যানেজ ব্লক করি তাহলে কি এই ম্যানেজ ক্যাটাগরির মতোই কি আমরা তুলে দেখাতে পারবো। লাইক আইডি দেখাচ্ছি, টাইটেল দেখাচ্ছি, স্ট্যাটাস দেখাচ্ছি, আর অ্যাকশন দেখাচ্ছি। ওকে, সো আমরা আজকেও যেটা করতে হবে যে লাইক ব্লগ কীভাবে পাবলিশ আনপাবলিশ করা যায় আইডি ধরে, কীভাবে এডিট করা যায়, ওকে, আবার কীভাবে ডিলেট করা যায়। আমরা কি জাভাস্ক্রিপ্ট আলোচনা করেছি? ওকে, তো হাবিব একটু সামনে চলে আসে। ব্লগ সেভ করার কাজটা সহ পুরো প্রজেক্টটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। ব্লগ ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজ ব্লগটা শুরু করবেন। এটা স্টেপ বাই স্টেপ, প্রথমে পাবলিশ আনপাবলিশ, তারপরে ডিলেট, লাস্টে সময় থাকলে এডিট। ঠিক আছে, ল্যাপটপ নিয়ে চলে আসেন। আমার একটা মিটিং আছে বেসিসে, সেখানে অ্যাটেন্ড করতে হবে।
আজকে যদি এটা শেষ হয়ে যায়, নেক্সট ক্লাসের শুরুতেই আমরা শিখব যে কিভাবে ব্লগের ইমেজ আপলোড করতে পারি। ইমেজ আপলোড লাইব্রেরিটা আমরা ইউজ শিখবো এবং ইমেজ আপলোড হয়ে যাবে, দেন আমরা ফ্রন্ট এন্ডে ব্লগকে ডিসপ্লে করতে শিখবো। ঠিক বুঝতে পেরেছি? এখানে টাইটেল আসবে, ডেট আসবে, ব্লগের ইমেজটা আসবে, তার শর্ট ডেসক্রিপশন আসবে। যখন কিপ রিডিং বলবো তখন তার লং ডেসক্রিপশন আসবে। নতুন পেজ ওটা তো আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতেই পারেন, এটা তো জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা শিখলাম, রাইট? শুধু ব্লগের জন্যই তো আমরা এই কাজগুলো শিখছি না, অন্যান্য যে কোনো কেসেই আমাদের এ ধরনের কাজ আসতে পারে, যে কীভাবে আমরা ডিটেলে যেতে পারি। লাইক ই কমার্সে যখন দেখবো কোনো প্রোডাক্টের ডিটেলে যাচ্ছি, শর্ট মোডে আছে, প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, প্রোডাক্ট পেজে ডিটেলে গেলাম। সো আমরা যদি এখানে ডিটেল না দেখি তাহলে ওখানে করতে পারবো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো তাহলে আজকে টার্গেট কি? এখানে আমরা ব্লগ ম্যানেজার তৈরি করব এবং ব্লগ ম্যানেজার তৈরি করে ম্যানেজ ব্লগে, হ্যাঁ একই কাজ আমি ক্যাটাগরি ওয়াইজ আপলোড করে দিলাম। পাবলিশার, আমি যারা রিপোর্টার তারা লিখছে কিন্তু তার কিন্তু পারমিশন নেই, এই বাটনগুলো তার কাছে নেই, তারা এটাকে পাবলিশ করতেই পারে না, বাই ডিফল্ট আনপাবলিশ অবস্থায় চলে যায়। আর এডিটর যারা আছে ওইটা নিউজটা দেখার পর ওটা এডিট হোক, এডিট করার পর সে পাবলিশ বাটনে প্রেস করলে তখন পাবলিশড হয়। ডেফিনেটলি বসে আছে যে যখন কোনো খেলা চলে ওই মাঠ থেকেই ডাটা এন্ট্রি করা হয়, ডাটা এন্ট্রি হয় এবং কিছুক্ষণ পর পর 5 সেকেন্ড পর পর পেজটা লোড নেয়, এন্ট্রি হওয়া ডাটাগুলো তখন ডিসপ্লে করে। আমরা চার্ট দেখব, বার চার্ট বলেন, পাই চার্ট বলেন, ভার্টিক্যাল বার চার্ট, পাই চার্ট, দেন আরও কি আছে, হরাইজন্টাল বার চার্ট। সো এর মধ্যে আমরা দুইটা চার্ট দেখবো, ভার্টিক্যাল বার চার্ট আর পাই চার্ট। তো চার্ট তো এটা এখানে ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, আমাদের যে ড্যাশবোর্ডটা বানানো আছে, ড্যাশবোর্ডে যে গ্রাফগুলো দেওয়া আছে আমরা একটা ডিফারেন্ট গ্রাফ ইউজ করব। পিএসপির একটা লাইব্রেরি আছে পাই চার্ট মানে লিপ চার্ট নামে, সেই লাইব্রেরিটা ইউজ করব। করতেই পারেন আপনি, ফ্রন্ট এন্ডে কেউ আসলেই একটা ডেটাবেসের রেকর্ড হিসেবে রেখে দিলেন। সেটা তো একটা ডাটা দিয়েই দেখা যাবে, এটা তো গ্রাফ আকারে আপনি কিভাবে নিয়ে আসবেন, একটা সিঙ্গেল ডাটাকে কিভাবে দেখাবেন? হ্যালো, হ্যাঁ 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 বলো। আচ্ছা আমি এখন ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আইপি অ্যাড্রেস ধরে যদি করা হয়, আইপি অ্যাড্রেস ধরে করলে সেটা ম্যানেজ করা যাবে না। আমার 1 লাখ ইউজার এখন ভিজিটর হিসেবে আছে, 1 লাখ জনকে কি আমি দেখাতে পারবো? আমি ডাটা রিপোর্ট জেনারেট করতে পারবো, বাট এটা ভ্যালিড ডাটা রিপোর্ট এরকম হতে পারে যে লাইক এই ক্যাটাগরিতে কতগুলো ব্লগ আছে, অথবা এই ব্লগগুলোতে লেটেস্ট এই 10টা ব্লগে এতগুলো কমেন্টস পড়েছে, তার উপর বেস করে আমি গ্রাফ করে দিতে পারি। বুঝতে পেরেছেন? যে আমার 10টা লেটেস্ট ব্লগে কতগুলো কমেন্টস পড়েছে, যার একটা কমেন্টস পড়েছে তার বারটা ছোট, যার 20টা কমেন্টস পড়েছে তার বারটা বড়। এরকম করে আপনি হয়তো রিপোর্ট জেনারেট করতে পারেন। আবার পাই চার্টে যেটা দেখা যাবে সেগমেন্ট আকারে,
যেমন যদি 100 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে কতজন এ প্লাস পেয়েছে, কতজন এ পেয়েছে, কতজন বি পেয়েছে, কতজন বি প্লাস পেয়েছে, এরকম করে আমরা ভাগ করে করে দেখতে পারি। পার্সেন্টেজ ওয়াইজ কালার করে করে দেখানো যেতে পারে। ওকে, যদিও পাই চার্ট এর কাজটা মানে এই চার্ট ইমপ্লিমেন্টেশনটা আমরা ই কমার্সে নিয়ে আসবো, ওই লাইব্রেরিটা। থার্ড পার্টি লাইব্রেরিগুলো আসবে সবার শেষে। আমরা প্রথমে ফ্রেমওয়ার্কের লাইব্রেরিগুলো আস্তে আস্তে ইন্টিগ্রেট করা শিখবো, তারপরে থার্ড পার্টি লাইব্রেরিগুলো ইন্টিগ্রেট করতে শিখবো। থার্ড পার্টি বলতে এটা ফ্রেমওয়ার্কের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়, ইউজ করা যায়। আমরা তো ফার্স্টে জাস্ট নর্মাল কেসগুলো এক্সিকিউট করছি, এরপর আস্তে আস্তে তার হেল্পার, তারপরে তার লাইব্রেরি হেল্প ইউজ করার পর তার থার্ড পার্টি। বুঝতে পেরেছেন? সো আমরা একটু স্টেপ বাই স্টেপ ফলো করে আগাবো, এবং যে স্টাইলটা ফলো করলে ম্যাক্সিমাম উপকৃত হবে সেই প্রসেসটাই আমরা ফলো করব। ওকে, তো যাদের এখনো প্রবলেম আছে তাদের জন্য বলছি যে অলরেডি একবার ক্রুডিং হয়েছে, আরও একবার ব্লক দিয়ে ক্রুডিং হচ্ছে। সো এই নিয়ে যেন কারো প্রবলেম না থাকে, যে ডাটা সেভ করা, ডাটা তোলা, এডিট, ডিলেট, পাবলিশ, আনপাবলিশ, এই কাজে যেন কোনো প্রকারের প্রবলেম না থাকে। যদি এ ধরনের কাজ করতে দেওয়া হয় যেন আমরা সঙ্গে সঙ্গে করতে পারি। ঠিক আছে? একটু এদিকে আসেন।